আমরা যেটা বলেছিলাম যে কতগুলো কজ এখানে যেমন ইম্পর্টেন্ট। যেমন তোমরা হচ্ছে যে যদি বক্স 18.8 এই বক্সটা যদি তোমরা দেখো, এই কজ অফ ইডিমা এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ? এখানে তোমার হচ্ছে হলো যে ১ম যে জিনিসটা এটাই কিন্তু ইম্পোর্টেন্ট। গত ক্লাসে আমি একটু এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম যে ইডিমার কজ যদি জিজ্ঞেস করে, বিশেষ করে জেনারেলাইজড সোয়েলিং বা জেনারেলাইজড সোয়েলিং এর আরেকটা নাম হচ্ছে অ্যানাসার্কা। তাহলে এরকম যদি আসে তাহলে আমাকে ৩ টা আ সিস্টেমের কথা মাথায় রাখতে হবে। ১ম এই দেখো কনজেস্টিভ হার্ট ফেইলিউর, ২ নাম্বার হচ্ছে রেনাল ফেইলিউর আর ৩ নাম্বার হচ্ছে লিভার ডিজিজ। এই যেখানে মার্কিং করে দিচ্ছি এই ৩ টা জায়গা কিন্তু আমাদের খুব মনে রাখতে হবে। তো এখানে হচ্ছে হলো যে কনজেস্টিভ হার্ট ফেইলিউর সাধারণত সবার আগে পায়ে ইডিমাটা আসে, পরে সারা শরীরে আসে। রেনাল ফেইলিউর সাধারণত মুখে পানি আসে, তারপর সারা শরীরে যায়। লিভার ডিজিজ হলো পেটে আগে পানি আসে, তারপর সারা শরীরে পানি আসে। এটা গত ক্লাসে আমি একটু হালকা করে বলেছিলাম। আ অনেকে হয়তো তাড়াহুড়ায় মিস হতে পারে, এজন্য আমি আবার আ বললাম। আর এই যে ইডিমা গুলো যখন বলে, এই যে ৩ টা কজ আমি বললাম, এক্ষেত্রে সাধারণত কি ধরনের ইডিমা হবে? কেউ কি বলতে পারবে? ইডিমাটা কি ধরনের হবে? কি ধরনের ইডিমা হবে? ইডিমা কয় রকমের? ইডিমা হচ্ছে ২ রকমের। পিটিং ইডিমা, নন পিটিং ইডিমা। তাহলে এগুলোতে কি ধরনের ইডিমা হয় সাধারণত? এখানে হচ্ছে হলো পিটিং ইডিমা হবে। হ্যাঁ? আর কতগুলো কজ আছে যেখানে হচ্ছে নন পিটিং ইডিমা পাওয়া যায়। নন পিটিং ইডিমা যেমন হচ্ছে হলো যে তোমরা ডিভিটি, ডিভিটির ক্ষেত্রে যেরকম নন পিটিং ইডিমা। তাহলে নন পিটিং মানে হচ্ছে যে তোমার পাটা ফোলা থাকবে। দেখে মনে হবে যে পায়ে পানি আছে। কিন্তু তুমি চাপ দিলে দেখা যাবে যে ডাব ডেবে যাচ্ছে না। এরকম মনে হবে। তাহলে সেটাকে আমরা বলি নন পিটিং ইডিমা। তারপরে আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি লিম্ফিডিমা। লিম্ফিডিমাতে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন হয়। লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন হয়ে আমাদের লিম্ফ সার্কুলেশন অবস্ট্রাকশন হয়ে সেখানে তখন এরকম ইডিমা হতে পারে। তাহলে সেই লিম্ফিডিমা যদি থাকে, যেকোনো লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন ধরো ফাইলেরিয়াসিস, সেখানে লিম্ফিডিমা হয়। অনেক সময় লিম্ফোমার রোগী থাকে। লিম্ফোমার রোগীগুলোতে লিম্ফ নোড বড় হয়ে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন করে ইডিমা করতে পারে। তাহলে সেক্ষেত্রেও হচ্ছে হলো যে লিম্ফিডিমা হবে। সেগুলো কিন্তু নন পিটিং হবে। আর আরেকটা হচ্ছে থাইরয়েড, হাইপোথাইরয়েড, হাইপোথাইরয়েডিজম। তাহলে হাইপোথাইরয়েডিজমে কিন্তু এরকম আমার হচ্ছে লিম্ফিডিমা আ মতো অনেকটা ইডিমা থাকবে, যেটা হচ্ছে নন পিটিং ইডিমা। তাহলে এই ৩ টা কজ কিন্তু আমরা খুব ভালো করে মনে রাখবো। এটা কিন্তু পরীক্ষায় বা ওয়ার্ডে দেখবে যে জিজ্ঞেস করবে। নন পিটিং ইডিমার কজ কি? একটা হচ্ছে আমরা কি বললাম? একজন একটু বলো, কি কজ হবে? কেউ একটু বলো? ডিভিটি হবে ১ নাম্বার, ২ নাম্বার হচ্ছে লিম্ফিডিমা আর ৩ নাম্বার হচ্ছে হাইপোথাইরয়েডিজম। এটা মনে রাখতে হবে। আরেকটু যদি জানতে চাই যে আর কোন কন্ডিশনে কোন রিউমাটোলজিক্যাল কন্ডিশন এরকম হয় কিনা? তাহলে মনে রাখবা যে সিস্টেমিক স্ক্লেরোসিস নামে একটা কন্ডিশন আছে। সিস্টেমিক স্ক্লেরোসিসও এরকম আমাদের এরকম নন পিটিং এডিমা থাকতে পারে। মাথায় রাইখো। তবে ১ম ৩ টা জানাটা বেশি জরুরি। ঠিক আছে? এখানে দেখো যে বক্সের মধ্যে আরেকটা জিনিস ইম্পোর্টেন্ট, এই যে আমি দাগ দিচ্ছি। এটা হচ্ছে দেখো যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারেও পায়ে লেগ ইডিমা হয়। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। যেমন হচ্ছে যে একটা পেশেন্টের হাইপারটেনশন আছে। হাইপারটেনশন রোগীটা আর হচ্ছে হলো যে নতুন একটা ওষুধ শুরু করা হলো। শুরু করার কিছুদিন পরেই দেখা গেল তার পায়ে ইডিমা চলে আসলো। তাহলে সে মোস্ট লাইকলি কোন ওষুধটা খেয়েছিল? এরকম করে প্রশ্ন আসতে পারে। তাহলে তোমার তখন চিন্তা করতে হবে যে ড্রাগ ইনডিউসড ইডিমার মধ্যে কে আছে? ড্রাগ ইনডিউসড ইডিমার মধ্যে আমরা হচ্ছে এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেখানে পায়ে ইডিমা আছে। আর আরেকটা ড্রাগে এনজিও ইডিমা নামে একটা কন্ডিশন হয়। এনজিও ইডিমা ব্লাড ভেসেল থেকে ইডিমা হয়। এনজিও ইডিমা। সেটা হচ্ছে এসি ইনহিবিটর। র্যামিপ্রিল এরকম যেমন এসি ইনহিবিটর, হ্যাঁ? লিসিনোপ্রিল, ক্যাপটোপ্রিল, এনালাপ্রিল তোমরা তো এগুলা পড়েছো ফার্মাকোলজিতে এসি ইনহিবিটর। তাহলে ওরা কিন্তু এনজিও ইডিমা করে। আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেখো কোন মেকানিজমে করে? ক্যাপিলারি পারমিয়াবিলিটি বাড়িয়ে এরকম ইডিমা করতে পারে। তোমাদের কিন্তু এই বক্সটা একটু ভালো করে পড়তে হবে যে কোন মেকানিজমে কোনটা। দেখো বিভিন্ন রকমের আছে। যেমন এই যে লো প্লাজমা অনকোটিক প্রেশার যেমন নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমে যেটা হয় যে শরীর থেকে অ্যালবুমিনটা কমে যায়। প্রোটিন বের হয়ে যায়। সেই প্রোটিনটা বের হয়ে গেলে কি হবে?
তখন হচ্ছে অ্যালবুমিনটা কমে যাবে। তাহলে আমরা জানি যে, যেকোনো ইডিমার ক্ষেত্রে ২ টা মেকানিজম রোল প্লে করে। আইদার হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেলে অথবা অনকোটিক প্রেশার কমে গেলে। এক্ষেত্রে হচ্ছে অনকোটিক প্রেশার